নমস্কার বন্ধুরা, শিল্পীর টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন ভর্তা রেসিপিটা শেয়ার করছি, যা রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হলো কিনা। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিকেন সেদ্ধর এই জলটা আমি ফেলবো না, এটাকে পরে গ্রেভিতে দিয়ে দেব। এবার চিকেনটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আমি 2টো কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এরমভাবে চিকেনগুলোকে পিস করে নিলাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তাতে স্লাইস করা কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে এবার তার মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলেই ভর্তার টেস্টটা বেড়ে যায়। আমি এখানে অফ ক্যামেরায় হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারিনি। এবার 3-4টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচ টক দইয়ের সাথে 6-7টা কাজুকে পেস্ট করে নিয়েছিলাম। ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। চিকেন যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তার আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এবার তাতে আমি চিকেনের যে স্টকটা ছিল এটাকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে দুধের সর দিয়ে দিচ্ছি। আমাদের সবার ঘরে তো আর ফ্রেশ ক্রিম থাকে না, তাই আমি ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরটাই দিলাম। মিশিয়ে নিয়ে আর 1 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা।
এবার লাস্টে আমি একটা ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এরমভাবে কেটে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।